শাকিব খান এবার ভয়ঙ্কর, ইতিহাসের সবচেয়ে বড় রকমের ভয়ঙ্করভাবে শাকিব খান তার আপকামিং সিনেমা প্রিন্সে আসছেন। আমরা শাকিব খানকে প্রিন্সে এক লুকে নয়, একাধিক লুকে, একাধিক লেয়ারে, একাধিক ভেরিয়েশনে পেতে চলেছি। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, যেমনটা বলতেছিলাম, শাকিব খানের যারা ভক্ত আছেন, শাকিব খানকে যারা ফলো করেন, পাশাপাশি শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা প্রিন্সের শুটিং ফুটেজ কিংবা লিক হওয়া বিভিন্ন স্টিল ফটো দেখে নিশ্চয়ই অন্তত এতটুকু বুঝে গেছেন শাকিব খানকে আপনারা বেশ কিছু লেয়ারে পাবেন। আমরা ইতিমধ্যে শাকিব খানকে দেখেছি বড় চুল এবং হাতে পিয়ানো গান, পিয়ানো যেটা বাজায় হারমোনি, এই হারমোনি হচ্ছে এবার মেশিন গানের মধ্যে। ভাবা যায় বাংলা চলচ্চিত্র তো এটা একটা ইউনিক জিনিস। এই যে মেশিন গানটা দেখুন, এটা তো একটা ইউনিক জিনিস। এর মধ্যে আবার আসছে পিয়ানো। মেশিন গানটাই তো বাংলা চলচ্চিত্রে আসলে এরকম মানে আনকমন মেশিন গান খুব একটা দেখা যায় না বললেই চলে। বাংলাদেশের বাংলা চলচ্চিত্রে এমন কিছু দেখা যাবে, পাওয়া যাবে, এটা তো ভাই আকাশ কুসুম কল্পনা ছিল। এর মধ্যে আমরা তুফানে দেখেছি, বরবাদে দেখেছি, এবার আমরা দেখব প্রিন্সে, এবং সেটা পিয়ানো গান। মেশিন গানের চাইতেও আরও চমৎকার, আরও দারুণ আইডিয়ার পিয়ানো গান। এবার সেই পিয়ানো গানটা যে শাকিব খান, মানে শাকিব খানের কিন্তু বেশ কিছু চরিত্রের লেয়ার আছে, হ্যাঁ, তো যেই চরিত্রটা এই মেশিন গান পিয়ানো গানটা বাজাবে সেটা নাকি একটা দুর্ধর্ষ ভয়ঙ্কর রকমের চরিত্র হতে চলেছে, এবং সেই শাকিব খান সবার মনে নাকি কাঁপন ধরিয়ে দিবে, সেই শাকিব খান নাকি সবার মনে ভয় ধরিয়ে দিবে। 90 দশকের একজন আন্ডারওয়ার্ল্ডের বড় রকমের একজন দুর্ধর্ষ সন্ত্রাসীর লাইফস্টাইলকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রিন্সের গল্প। মানে ওয়ান্স আপ এন এ টাইম ইন ঢাকা, বোঝাই যাচ্ছে এক সময়ের ঢাকা। সো ওই এক সময় যে ঢাকার মধ্যে ত্রাসের রাজত্ব করত, এক সময় ঢাকাটাকে যে রাজত্ব করত, ওই ধরনের একটি চরিত্র হচ্ছে প্রিন্সের। আমরা এক ধরনের লুকে দেখব যেখানে শাকিব খানের বড় চুল, মানে পিছনে বড় চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, প্লাস হাতে থাকবে পিয়ানো গান। এছাড়া এই যে আমি যেমনটা ইয়াং বা 25-30 বছরের ইয়াং যুবকদেরকে দেখতে যেরকম, এরকমই একটি লুক এই প্রিন্সে থাকছে। এছাড়াও আরও বেশ কিছু অপ্রকাশিত লুকে শাকিব খানকে আমরা প্রিন্সে দেখব। সো অনেক দিন পর শাকিব খানকে আমরা এমন একটি চ্যালেঞ্জিং সিনেমায় দেখতে চলেছি যে সিনেমায় শাকিব খান নিজের সাথে নিজেই লড়বেন। আপনি চিন্তা করে দেখুন, আন্ডারওয়ার্ল্ডের একজন বাদশাহ, আন্ডারওয়ার্ল্ডের একজন ডন বা দেশের শীর্ষ একজন সন্ত্রাসীর চরিত্রে একটা লেয়ার, আবার হয়তো এমন একটা লেয়ারে দেখব যেটা হয়তো বা মানে আমি আসলে বলতে চাচ্ছি না। সো এতটুকু বলি আপনাদেরকে যে এমন একজন শাকিব খানকে আপনারা প্রিন্সে পাবেন যে শাকিব খানকে এর আগে অতীতে কোনোদিন দেখেননি, এমনকি অদূর ভবিষ্যতে কোনোদিন দেখতে পাবেন কি না এটা নিয়েও যথেষ্ট সন্দিহান আমি। বিকজ এমন চরিত্র, এমন ক্যারেক্টার বের করে আনাটা, ভাই মাথায় মাল থাকতে হবে। পরিচালক আবু হায়াত মাহমুদের মাল আছে বলতে হবে, সেই বুদ্ধিমান তিনি। সো ভিউয়ার্স, দারুণ কিছু আসতে চলেছে প্রিন্সে। এ বিষয় নিয়ে বা এই ছবি দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।